নমস্কার দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আজ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার ফের গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে প্রবল দুর্যোগ নামতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ 18 জুলাই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আবহাওয়ার আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে আলোচনায় জানিয়ে দেওয়া হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। তো আজ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। প্রথমত আজ দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যা আজ শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, কোলাঘাট সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তমলুক, হলদিয়া, বারুইপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায়, চন্দননগর, হাবড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে পারে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গরমের পরিস্থিতিও তৈরি হয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে প্রবল দুর্যোগের জেরে এবং ডিভিসির জল ছাড়ার জেরে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাকদ্বীপ, নামখানা এবং গঙ্গাসাগরের কিছু জায়গায়, খেজুরি, কন্টাই বৃষ্টিপাতের আশঙ্কা। ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা, নদিয়া, নবদ্বীপ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বোলপুরে, দুর্গাপুরে, বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, বিষ্ণুপুরে, তার পাশাপাশি সোনামুখীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আসানসোলে বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে। সিউড়িতে বৃষ্টিপাত, দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা, রামপুরহাট, তার পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বেলডাঙ্গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, করিমপুরে, দমকলে বৃষ্টিপাত, এদিকে বহরমপুরে বৃষ্টিপাত, কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, কৃষ্ণনগরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রথমত বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, তার অভাগ্যনগর, যশোর, কুষ্টিয়া, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, পাথরঘাটা, কালাপাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর তার সঙ্গে সঙ্গে সবথেকে অতি ভারী বৃষ্টিপাতের লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে বরিশাল, জয়নগর, মাথাবেড়িয়া, মির্জাগঞ্জ, ভোলা এই জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। লালমোহন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রায়পুরে, হাজীগঞ্জে, লক্সমে বৃষ্টিপাত রয়েছে। বেলোনিয়াতে, কুমিল্লা জেলায় বৃষ্টিপাত, শিবচরে বৃষ্টিপাত, মাদারীপুরে বৃষ্টিপাত, এদিকে মুন্সিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, হোমানা, বহরমপাড়াতে বৃষ্টিপাত, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবেড়িয়া, কাপাসিয়া, না এদিকে লক্ষ্য করা যাচ্ছে নাসিরনগরে বৃষ্টিপাত, হাবিবগঞ্জে বৃষ্টিপাত, ইটনাতে, কিশোরগঞ্জে, ভালুকাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। দীঘিনালা উপকূলবর্তী এলাকা যেমন দীঘিনালা, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারি, রাজস্থলী, চিটাগং, সাতকেনিয়া, থানচি, কতুবদিয়া, মহেশখালী, টেকনাফ উপকূলে সিটওয়েতে বৃষ্টিপাতের আশঙ্কা। এর পাশাপাশি খগড়াছড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা। উপকূলবর্তী এলাকাতে
আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের মেহেরপুরে বৃষ্টিপাত, আলমডাঙ্গা, মাগুরাতে বৃষ্টিপাত। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী, পাথিয়া, লালপুর, এদিকে পাবনাতে বৃষ্টিপাত। মোটামুটি বাংলাদেশের প্রায় সিংড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা। তো বাংলাদেশের একাধিক জায়গায় আজ দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে অল্প থেকে মাঝারি ধরনের। দিনাজপুরে আজ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত, উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জে বৃষ্টিপাত, পূর্ণিয়াতে বৃষ্টিপাত, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাত, আলিপুরদুয়ারে, কোচবিহারে অল্প ধরনের, ধূপগুড়ি, জলপাইগুড়িতে অল্প ধরনের, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে পরবর্তী আপডেটের দিকে, অর্থাৎ পরবর্তী আপডেটের দিকে যদি লক্ষ্য করা হয়, আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি শনিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলোচনায় জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। সবথেকে ভারী বৃষ্টিপাত যদি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর। তো এই সকল জায়গায় কিন্তু পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে। তার পাশাপাশি চন্দ্রকোনাতে হতে পারে, আরামবাগে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিষাননগর, তার পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এদিকে চন্দননগর, হাবড়া, তার পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, বেলডাঙ্গা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হতে পারে, জয়নগর, বারুইপুর, গোসাবা, এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে, বোলপুরে বৃষ্টিপাত হতে পারে, সিউড়ি, বীরভূমে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি হতে পারে, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে, জঙ্গিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা, আমরাপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা। তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। নদিয়া, নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত হতে পারে, ঘাটালে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে বৃষ্টিপাত, মালদা জেলায় বৃষ্টিপাত। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের মোটামুটি দিনাজপুরে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না। কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে লক্ষ্য করা যাচ্ছে না। ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই তিনটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি কালিম্পংয়ে কিছুটা হতে পারে। এর পাশাপাশি দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ইসলামপুরে হতে পারে, বোদাতে হতে পারে, দেবীগঞ্জে বৃষ্টিপাত, পীরগঞ্জে বৃষ্টিপাত, কিষানগঞ্জে বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে, অর্থাৎ শুক্রবার। তারপরে শনিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানাবো। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে, শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুরে ভারী ধরনের বৃষ্টিপাত, সাইলকুপা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাদারীপুর, ফরিদপুর, লোহাগড়া, ঢাকা, আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, সেনবাগ, লালমোহনে। এদিকে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের, খগড়াছড়ি, দীঘিনালা, লংগদু ভারী বৃষ্টিপাত, বিলাইছড়ির কিছু জায়গায় বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে। তার পাশাপাশি আজিওয়াল, কোলাশিপে মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। সিলেট, শিলচর কিংবা শিলংয়ের জায়গাগুলোতে মোটামুটি সন্ধ্যে থেকে রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না। তবে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট, শিলচর, আজিওয়াল, শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তার পাশাপাশি সন্ধ্যে নাগাদ মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও আজ গভীর রাত্রি নাগাদ সবথেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দীঘিনালা, খগড়াছড়ি, এদিকে লংগদু, হাটহাজারিতে ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের। তার পাশাপাশি সিলেট, শিলচরে ভারী বৃষ্টিপাত, মাদানে ভারী বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের শিলংয়ের কিছু জায়গায় হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত আজ শুক্রবার গভীর রাতে শিলিগুড়িতে হতে পারে, কোচবিহার কিংবা আলিপুরদুয়ারের কিছু জায়গায়, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত, বোদা, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জে ভারী বৃষ্টিপাত, ইসলামপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো তার পাশাপাশি
লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে যাই সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে শনিবারের ওয়েদারের বড় এক রদবদল। অর্থাৎ শনিবার দেখা যাচ্ছে যে সকাল 10টা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কোনো জায়গায় অল্প কোনো ধরনের ভারী বৃষ্টিপাত কোনো জায়গায় হতে পারে, যেমন বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু শনিবার সকাল 10টার মধ্যে বৃষ্টিপাত কিংবা 10টা থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি শনিবার লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি সকাল নাগাদ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে শনিবার সকাল নাগাদ বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। মালদা জেলা সহ উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি বাংলাদেশের কিছু জায়গায় সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, কুষ্টিয়া এই জায়গায় বৃষ্টিপাত কিংবা চিটাগং, রাজস্থলী, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ উপকূলে সকাল 10টা নাগাদ শনিবার বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বাদবাকি মোটামুটি পরিষ্কার রয়েছে। তারপরে যদি পরবর্তী দুপুর নাগাদ দেখা হয়, শনিবার দুপুর নাগাদ প্রবল দুর্যোগ নেমে আসতে চলেছে। সবথেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে শনিবার দুপুর নাগাদ। দুপুর 1টা থেকে বিকেলের মধ্যে প্রবল দুর্যোগ নেমে আসতে পারে। দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত, বেলদা, কন্টাই, দীঘা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানাতে বৃষ্টিপাতের আশঙ্কা। পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। তার পাশাপাশি নদিয়া, নবদ্বীপে বৃষ্টিপাত। উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, কুতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রঘুনাথপুরে, আসানসোলে ভারী বৃষ্টিপাত, সোনামুখীতে ভারী বৃষ্টিপাত। মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শনিবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সিউড়ি, দুমকাতে, দোহারে, দেওঘরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ারে, কোচবিহারে বৃষ্টিপাত, দার্জিলিংয়ে, মানে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে অল্প ধরনের বৃষ্টিপাত শনিবার দুপুর নাগাদ। তবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত যদি বাংলাদেশে হয় উপকূলবর্তী এলাকাগুলোতে, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ উপকূলে, সিটওয়েতে, সাতকেনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, চিটাগং, লংগদু, দীঘিনালা, খগড়াছড়ি এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত। দীঘিনালা, তার পাশাপাশি কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। যশোর, কুষ্টিয়া, বাংলাদেশের একাধিক জায়গায়, শিলং, শিলচর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, মেহেরপুর সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল পর্যন্ত কিন্তু ভারী দুর্যোগ দেখা যেতে পারে বিভিন্ন এলাকাগুলোতে। তার পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ শনিবার রাত্রি নাগাদ কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা তার পাশাপাশি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রবল। মোটামুটি উত্তরবঙ্গে শনিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাত হতে পারে। মালদা জেলায়, দিনাজপুরে, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত, মোটামুটি কালিম্পংয়ে বৃষ্টিপাত। তার পাশাপাশি বাংলাদেশের শনিবার রাত্রি নাগাদ সিলেট, শিলচরে ভারী বৃষ্টিপাত রয়েছে, মাদানে ভারী বৃষ্টিপাত রয়েছে। উপকূলবর্তী এলাকার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি মোটামুটি লক্ষ্য করতে পারছেন যে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কালাপাড়া, চিটাগং, মহেশখালী এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু রাত্রি নাগাদ পরিষ্কার রয়েছে। তার পাশাপাশি মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা আবহাওয়ার রদবদল হতে চলেছে। মোটামুটি 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী আপডেটে জানিয়ে দেব। আজকের মতন এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো জানতে পারবেন। ভিডিওটিতে লাইক করে দেবেন, ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন।